আসসালামু আলাইকুম। আমি সুমন, একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কাজ করছি ডিজিটনিকার সাথে। আপনারা আমাদেরকে অনেক সময় কোশ্চেন করেন, ভাই আমি একজন স্টুডেন্ট, আমি অনলাইনে একটি বিজনেস শুরু করতে চাই এবং আমি ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে চাই। এখন আমি কি করতে পারি বা কিভাবে আমার অনলাইন যাত্রাটা শুরু করতে পারি, মানে বিজনেসটা কিভাবে আমি স্টার্ট করতে পারি? এই কোশ্চেনটা অসংখ্য উদ্যোক্তা আমাদের করে থাকেন। কারণ যেহেতু ডিজিটাল মানুষের অন্যতম লেভেলের ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমাদের কাছে অসংখ্য মানুষ আসেন, আমাদের অফিস আসেন, আমাদেরকে ইনবক্স করেন, মেসেজ করেন, কল দেন। সবাইকে তো আমরা আমাদের জায়গা থেকে পরামর্শ দিয়ে চেষ্টা করি। তারপর আরো বৃহৎ মানুষকে জানার জন্য আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি ফেসবুকে একটি সফল বিজনেস প্রতিষ্ঠা করতে পারবেন। ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি আপনার একটু হলেও এই ভিডিওটি উপকার আসবে। প্রথমে আমি বলে নিই ফেসবুক সম্পর্কে। ফেসবুক হচ্ছে পৃথিবীর অন্যতম একটি সোশ্যাল মিডিয়া, যার মিলিয়ন মিলিয়ন ইউজার আছে এবং বাংলাদেশেও কিন্তু এটার মিলিয়ন মিলিয়ন ইউজার রয়েছে। আমরা ফেসবুক কিন্তু সবাই চালাই। ফেসবুক হচ্ছে আমাদেরকে যে সুবিধাগুলো দিয়েছে তা আসলে গণনা করে শেষ করা যাবে না। তার মধ্যে অন্যতম একটা সুবিধা হচ্ছে এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি কোটি কোটি টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন প্রতি মাসে, এবং প্রতিদিন আপনি চাইলে কয়েক লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে পারবেন। এই যে একটা বিজনেস জিরো থেকে কিভাবে টপ লেভেলে নিয়ে যেতে পারবেন সেই সম্পর্কে কিন্তু আজকে আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে পরামর্শ দিব। অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আমরা যখন কোনো বিজনেস শুরু করি ফেসবুকে, তখন সবাই আমাদের মাথায় একটি চিন্তাই থাকে, কারণ মেসেজিং এর মাধ্যমে বিজনেস করব। এর ক্ষেত্রে অন্যতম কারণ থাকে আমাদের বাজেট ইস্যু। অনেকের বাজেট স্বল্পতার জন্য কিন্তু ওয়েবসাইট থ্রুতে বিজনেস করতে পারে না। কিন্তু আমরা এই বিষয়ে আপনাদেরকে এনশিওর করেছি যে ওয়েবসাইট থ্রুতে বিজনেস করলে আপনার খুব বেশি টাকার প্রয়োজন হবে এরকম কিন্তু না। সেজন্য আপনি ওয়েবসাইট দিয়ে বিজনেসের চিন্তা কিন্তু মাথায় রাখতে পারেন। তো ফেসবুকে বিজনেস শুরু করার জন্য আপনার প্রথমত প্রোডাক্ট সোর্সিং তো অবশ্যই করতে হবে। আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, কোন প্রোডাক্ট বাজারে বেশি চলতেছে, আপনার কম্পিউটার রিসার্চ করতে হবে, প্রোডাক্ট রিসার্চ করতে হবে, প্রোডাক্টের প্রফিট মার্জিন বের করতে হবে। এই সব কাজগুলা কিন্তু আপনাকে নিজেকে করতে হবে। এই জন্য আপনি অনলাইনে ঘাটাঘাটি করতে পারেন, বিভিন্ন ভিডিও কন্টেন্ট আছে, কোন প্রোডাক্ট কোথায় পাওয়া যায়, আপনি ইম্পোর্ট করবেন নাকি প্রোডাক্টটা উৎপাদন করবেন, এই বিষয়গুলো কিন্তু আপনি নিজেই কিন্তু আপনাকে ঘাটাঘাটি করে বের করতে হবে। প্রোডাক্ট সোর্সিং এর কাজ হয়ে গেলে আপনার সেকেন্ড কাজ হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া এই ফেসবুক চ্যানেলটাকে প্রপারলি সেট আপ করতে হবে। অর্থাৎ ফেসবুক পেজটাকে আপনাকে বিজনেস পেজ করতে হবে। আপনার সুন্দর একটা বিজনেস নাম দিতে হবে, বিজনেস ইনফো, লাইক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি কানেক্ট করতে পারেন, ইনস্টাগ্রামে অ্যাড চালাতে পারবেন। পরবর্তীতে আপনি চাইলে আপনার মেইল অ্যাড করতে পারেন, ফোন নাম্বার অ্যাড করতে পারেন, আপনার আপনার বিজনেস লোকেশন বা আপনার সব লোকেশন অ্যাড করতে পারবেন। সকল ইনফো দিয়ে সুন্দর একটি লোগো বানাতে পারেন, সুন্দর একটা কভার বানাতে পারেন। এই সকল ইনফো দিয়ে কিন্তু আপনি চাইলেই সহজেই এই ফেসবুক পেজটি সেট আপ করে নিতে পারেন, অর্থাৎ বিজনেস পেজ সেট আপ করে দেবেন। চ্যানেল সেট আপের কাজ হয়ে গেলে আপনাকে কি করতে হবে, ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে বা পিকচার কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। আপনি যেই প্রোডাক্টটা বেশি চলে বা যেই প্রোডাক্টটা সেল করবেন, এই প্রোডাক্টের উপর ভিডিও কন্টেন্ট করতে হবে। এই কাজটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। এবং প্রাথমিক ভাবে আপনার যদি আপনি খরচটা আপনি কমাতে চান, আপনি যদি পেইড মার্কেটিং এ না যান, তাহলে আপনি কিন্তু অর্গানিক মার্কেটিং শুরু করতে পারেন। অর্গানিক মার্কেটিং মানে আপনি প্রতিদিন সুন্দর সুন্দর রিলস দিবেন, সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন, লাইভ করবেন, প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়ে দেখবেন। এতে করে আপনার ফ্রেন্ড সার্কেলের মাঝে একটা পরিচিত আসবে যে মিস্টার সুমন বাবু, উনি তো অনলাইনে হুডি নিয়ে বিজনেস করে, ওনার পেজের নাম তো উইন্টার ফ্যাশন। জাস্ট আমি বললাম কথা কথা, আমি কিন্তু উইন্টার ফ্যাশনের কোনো ফেসবুক পেজ কিন্তু আমাদের নাই, জাস্ট কথা কথা বললাম। তো এরকম যখন আপনার বন্ধু বান্ধব মাঝে আস্তে 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 পরিচিত হয়ে যাবে, তখন দেখবেন অর্গানিক ভাবে কোনো রকম ডলার খরচ ছাড়া আপনার কিন্তু আস্তে 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 সেল চলে আসতেছে। তারপরে যখন আপনার মোটামুটি লেভেলে সেল চলে আসবে, আপনার পেইড মার্কেটিং এর জন্য টাকা আপনার হাতে থাকবে, বাজেট থাকবে, তখনই আপনি আস্তে আস্তে ফেসবুকে পেইড মার্কেটিং সার্ভিস নিতে পারেন। অর্থাৎ মার্কেটিং দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে অনলাইনে মানে ফেসবুক পেইড মার্কেটিং, আর একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এর আগে যে কাজগুলো করলাম সবগুলো হচ্ছে অর্গানিক মার্কেটিং। এখন যে কথা বলবো সেগুলো হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং মাধ্যমে আপনি কিন্তু চাইলে প্রতিদিন হাজার হাজার মেসেজ আপনি আনতে পারেন, এবং আপনার মেসেজ আসার পর আপনার মানুষকে কনভিন্স করতে হবে, মানুষকে পটাতে হবে। কোনো দোকানে বা শোরুমে গেলেই কিন্তু আমরা প্রোডাক্ট কিনি না। হয়তো আমরা তাদের সাথে বলি, কথা বলি, প্রোডাক্ট দেখি, কাটাকাটি করি, তারপরেই কিন্তু প্রোডাক্টটা কিনি।
সেই ক্ষেত্রে আপনি পেইড মার্কেটিং করতে মানুষ মেসেজ দিবে, তাদের সাথে কথাবার্তা বলবেন এবং আপনি সেই প্রোডাক্টটা সেল করবেন। শুরুর দিকে আপনি আমি বলবো, আপনি যদি ওয়েবসাইটের ওই পরিমাণ বাজেট না থাকে, অ্যাটলিস্ট 10 থেকে 20,000 বাজেট না থাকে, তারপর আপনি মেসেজিং ক্যাম্পেইন শুরু করবেন। মেসেজিং ক্যাম্পেইন আপনি কয়েক মাস কন্টিনিউ করবেন, তারপর দেখবেন যখন আপনি মেসেজিং থেকে আপনার কিছু প্রফিট আসতেছে, তখন আপনি ওয়েবসাইট ডিজাইন করে ফেলবেন। একটা ওয়েবসাইট বানাতে খুব বেশি টাকা লাগে না, আমি বলেছি আপনাদেরকে পুরো ভিডিওগুলোতে যে 10,000 টাকা হলে কিন্তু আপনি একটা ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং এই ওয়েবসাইট দিয়ে কিন্তু পরবর্তী চাইলে কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন। তো মোটামুটি আপনার 10 থেকে 20,000 টাকা যদি বাজেট হয়ে থাকে, তাহলে আপনি ওয়েবসাইট তৈরি করে ফেলবেন। তারপরে আস্তে 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 ফানেল বেসড মার্কেটিং শুরু করবেন এবং এইভাবে আপনি ধীরে 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 আপনি প্রথম দিকে হয়তো প্রতিদিন একটা দুটো প্রোডাক্ট সেল করবেন, তারপরে 5টা 10টা 20টা 30টা 40টা 50টা, এমনও দিন আসবে আপনি প্রতিদিন 100 থেকে 200 প্রোডাক্ট কিন্তু ডেলিভারি করতে পারবেন। এভাবে আপনি আস্তে 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 আপনি কিন্তু একটি সফল ফেসবুক বিজনেস শুরু করতে পারেন, বা ফেসবুক মধ্যে আপনাকে বিজনেসটা কিন্তু আপনি টপ লেভেলে নিয়ে যেতে পারেন। তবে এই ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু অবশ্যই থাকতে হবে, আপনাকে ম্যানেজমেন্ট স্কিলড হতে হবে। আপনি টিম মেম্বার নিতে পারেন, বা আপনার পেজে মডারেটর নিয়োগ করতে পারেন, বা আপনার একজন কল করে অর্ডার কনফার্ম করার জন্য একজন লোক নিতে পারেন। এই লোকগুলোকে ম্যানেজ করা, প্রোডাক্ট সোর্স করা, প্রোডাক্ট ডেলিভারি করা, এই সবকিছু কিন্তু প্যাকেজিং তো আছেই, সবকিছু করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই স্কিলড হতে হবে। আপনাকে টেকনিক্যালি আপনার বেসিক নলেজ গুলো আপনার থাকতে হবে। তো আস্তে 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 এই বিষয়গুলো শিখে যাবেন। শুরুতেই কেউ এত বেশি শিখে না, কেউ শুরুতেই হাজার হাজার লাখ লাখ টাকার প্রোডাক্ট সেল করতে পারেন না। আশা করি আপনারা ধাপে ধাপে এগিয়ে যাবেন এবং ডিজিটনিকার কাছ থেকে আপনার যদি কোনো প্রয়োজন মনে হয় যে আপনি সার্ভিস নেবেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে, বা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমার সাথে কথাবার্তা বলতে পারেন। এবং আপনার জন্য আমি শুভকামনা জানাচ্ছি। যে কোনো পরামর্শ আমরা সবসময় আসি আপনার জন্য। অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।